হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে আসলাম আরও একটি নতুন সকালে আর খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে। তো সকাল সকাল আজকের উঠে পড়েছি, কারণ আজকের হচ্ছে শনিবার। তো এই ব্লগটা ছিল সেটাতের ব্লগ। তো আজকের যাচ্ছে সোমবারে, কেন কি রবিবারে একদিন ছুটি, তো ব্লগ দিতে পারিনি। তো তার জন্য আজকে দিলাম। আর আশা রাখি তোমাদের আমার ওই শনিবারের দিনের সারাদিন ব্লগটা অবশ্যই ভালো লাগবে। তো চলো, তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। তো দেখো, আজকে যেহেতু বললাম যে শনিবার, তো আমাদের এখানে সকাল সকাল হাট বসে যায়, তো হাটেই যেতে হবে মেনলি। আর তার থেকেও হাট বাজার তো করতে হবে, অনেক কিছু ঘরের জন্য রান্নাবান্না অনেক কিছু কেনাকাটা আছে। তারপরেও যেটা বিশেষ দরকার সেটা হচ্ছে কি জানো তো, আমার একটা জামা 1 মাস ধরে, 1 মাসের বেশি হয়ে গেল, দেড় মাস মতন হয়ে গেল। শুধু ঘোরাচ্ছি আর পাচ্ছেই না দোকানদার, শুধু ঘুরিয়ে চেঞ্জ করে করে বড় সাইজের আর আসছে না। ওই 2XL থেকে একটু বড় লাগে, তো তার জন্য হচ্ছেই না। আর আমি যদি একটু লংটাই পছন্দ করি, একেবারে শর্ট অতটাও পছন্দ করি না, আর একটু বড় একটু পছন্দ করি। যাই হোক, এদিকে দেখো ওয়েদারটা খুব সুন্দর। তো যাই হোক, এই যে দোকানদারের সঙ্গে সেরকম কোনো কিছু হয়তো বলিনি, কিন্তু মনে মনে রেগেও যাচ্ছি, কারণ প্রত্যেকটা সপ্তাহে যাই, প্রত্যেকটা সপ্তাহে ঘুরেই দেয়, আসেনি। আর 2-3 বার হয়তো দিয়েছে আর আমি নিইনি। আমি বলছি না, একেবারে বড়গুলো আসলেই আমি নেব। তো এই দেখে দেখে আর বিরক্তি চলে এসছে। তো দুটো জামা ফেরত দেবো, আর একটাও পরে কিনেছিলাম, সেটাও দেখলাম যে আসছে না, তো ওইটাও নিয়ে যাব। কিন্তু যেহেতু বাড়িতে গেছিলাম, তো মাঝখানে সপ্তাহে আর দিতে পারিনি, হাটবারে যেতে পারিনি। যাই হোক, এদিকেও দেখলাম যে সকালবেলা রান্না করতে করতে ওই চাটা হয়েছে আর আলুটা জাস্ট একটু সেদ্ধ মতন হয়ে এসেছিলো, তাতে ওই যে গ্যাস শেষ হয়ে গেছে। তো এইটাও আরও একটা সমস্যা। এমনিতে তো প্রবলেম ছিল, আরও একটা প্রবলেম চলে এলো। যেহেতু শনিবার, আবার শনি রবি 3 দিন ছুটি থাকে, অফিস বন্ধ থাকে। তো জানি না কারেকশান আমরা পাবো কি না। ওই যে আমাদের মোটামুটি ওই ছোটো একটা সিলিন্ডার কেনা ছিল, তো তার জন্য আমরা যাই হোক বেঁচেই গেলাম। তো রান্নাবান্না ওটাতেই করব। আর এটাতে যখন আমরা এখানে প্রথম আসি, তখন কিন্তু কানেকশান এখানে দিতেই দেরি হচ্ছিলো, দেখেই এটা কিনেছিলাম। তো এখানকার ওই সব যে ব্যবস্থাগুলো খুবই খারাপ, ভালো লাগে না। গ্যাস তো দিতে অনেকটাই লেট করে। যদিও তোমার দাদাভাই ওই সকাল থেকে ও বুক করার জন্য অনলাইনে চেষ্টা করছে, তো হচ্ছেই না, ফোনও তুলছেই না। তো দেখা যায় কী হয় সারাদিন। আর যদি না আসে আজকের, ওই ছোটো গ্যাস সিলিন্ডারটাই রান্না করবো। তো অনেক 2-3টে বা 4টে হলে তখনই সমস্যা, এতগুলো রান্নাবান্না একটাতে, তো ভীষণ সমস্যা হয়। আর এদিকে দেখো, কালকে যে শাড়িটারিগুলো ধোয়া হয়েছিল, তো ওইগুলো আজকে ভালো করে গুছিয়ে নিচ্ছে। এগুলো একদিন সময় করে সব ইস্ত্রি করতে হবে। কেমন একটা হয়ে গেছে, ইউজ করে করে অনেকবারই ইউজ করা হয়ে গেছে এই শাড়িটা, ব্লু কালারের শাড়িটা। যাই হোক, এদিকে জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে আর ঘরের সকালে যা কিছু কাজ থাকে ওইগুলো করে দিয়ে আমাকে হাটে বেরোতে হবে। আমি একটু দেরি করে বেরোবো, কারণ সবজি মার্কেট তো সেই ভোর থেকেই বসে যায়, তবে ওই জামার যে মার্কেটটা, ওটা কিন্তু একটু দেরিতে বসে, ওরা অনেক দূর থেকে আসে। আর সেই রাধামণি হাটের মতন পুরো সেই হাটটা বসে, বেশ ভালোই লাগে। আর আমি বেশি বড় দোকান থেকে কিনি না, যেহেতু ফুটপাতের দোকান থেকে কিনলে হয়েই যায়, আর কিনিই না, বড় দোকানে যাই না বেশি। যখন খুব দরকার পড়ে একটু ভালো কোয়ালিটির কিনতে, তখনই যাই। আর না হলে এগুলো নর্মাল ইউজের জন্য কিনেছিলাম, তাই আমি ওখান থেকেই কিনেছি। আর তার জন্য 1.5 মাস ধরে ঘুরতেই হচ্ছে আমাকে। আর কিছু না, ওই হচ্ছে ওই স্কার্টের ওপরে টপ, ওই টপটা একটা কিনেছিলাম। ওই টপের জন্য এতবার ঘুরতে হচ্ছে যে আর ওই পরার শখই আমার ঘুচেই গেছে, কারণ খুব ইচ্ছে হচ্ছিলো যে একটু টপ, ওই স্কার্ট আর টপ এগুলো পরি, আর বেশ ভালোই লাগে। আগে তো ভীষণ পরতাম, এখন আর পরতে পারি না। তো
এখন যেহেতু শখ হয়েছে তাই ভাবলাম চলো শখ ইচ্ছে যখন হয়েছে অবশ্যই পরবো। আর এই জামাটা কিন্তু নিয়েছিলাম, দুটো জামা নিয়েছিলাম, একটা হয়নি আর এটা কিন্তু হয়ে গেছে, পুরো ফিটিংস হয়ে গেছে, কোনো কিছু আর করতে হয়নি, বেশ ভালো, কম টাকা মানে একেবারে কম টাকাটা নিয়েছে। আর দেখো এদিকে এই যে রেডি হয়ে গেছি, টুকটাক মোটামুটি সকালে কাজকর্মগুলো করে নিয়ে খাওয়া দাওয়া সেরে ওই যে একাই যাচ্ছি। আর একটু তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম, এটা সবজি মার্কেটের ওই যাওয়ার রাস্তাটা, মানে একেবারে রোড রাস্তাটা, এখানে অতটা বসে না, এখানে ওই ফল দোকান বসে। বেরিয়েছিলাম 9:30টার দিকে, 9:30 বা 10:45টার দিকে, আর এসেছি ওই 10:30 বা 11:45 এরকমই হয়ে গেছিলো। তো এসেই তোমাদেরকে ভাবলাম যে চলো কী মানে ড্রেস চেঞ্জ করে নিয়ে এসে সেগুলো তোমাদের সঙ্গে মানে একটু শেয়ার করি। তো এই হচ্ছে সেই মানে টপ, তো এইটাই নিয়েছি, মানে একেবারে বিশাল একটা, যাই হোক মোটামুটি ঠিক আছে, আর দেবো না, যা হয়েছে। আর এই আরেকটা ড্রেস, এটা হচ্ছে আরেকটা নিয়েছিলাম, ওই সাদাটা দেখেছিলাম তোমাদের, আমার খুব পছন্দ ছিল ওই সাদাটা, ওটা হচ্ছিল না, মানে আসছে না দেখে, আবার এটা হচ্ছে একটু অনেকটাই বড় 3XL, এটা আবার নিয়ে এসেছি, ওটা চেঞ্জ করে দিই। তো তারপরে দেখলাম যে একটা নাইটি মানে অনেক কম দাম ছিল, তো অনেকটাই মানে সফট, তো ভাবলাম চলো ওইগুলো একটা নিয়ে নিই, তো আরেকটা নাইটিও নিয়েছি। আর তোমাদের সঙ্গে যেগুলো শেয়ার করছি তাড়াহুড়ো করে, কারণ রান্নাবান্না আছে, সবজি কাটতে হবে, তো ভাবলাম একটুখানি জাস্ট মানে ড্রেসটা যেহেতু চেঞ্জ করবো, চলো তোমাদের এগুলো দেখিয়ে একটু শেয়ার করে দিই। যেহেতু বলেইছিলাম, আর এই একটা ওই 140 বা 150 মতন নিয়েছিল ওটাই। আর আমি 3.5 ইঞ্চি মতন নাইটিগুলো বেশি ইউজ করি, কারণ আমি যেহেতু একটু মানে আমার হাইট আছে, তো লংটাই বেশি একটু পছন্দ করি, আর এই গরমে তো একটু মানে নরম কাপড়ে হলে বেশ ভালোই লাগে। যাই হোক চলো, এদিকে যেহেতু আজকে বললাম মানে হাটবার ছিল, তো চিকেন আনা হয়েছে, আর অনেকদিন থেকে তো খাওয়াও হয়নি, ঘরে বাবার বাড়িতে খেয়ে এসেছিলাম, আর ভাবলাম চলো আজকে একটু চিকেনটাই নিয়ে যাই। আর এই যে মশলাগুলো সব রেডি করে নিয়েছি, আর আজকে আর শিলে দিলে বাড়বো না, যেহেতু মিক্সার আছে, তো এখানেই চলো ভালো করে ব্লেন্ড করে নিই। আর একটু দই দিয়ে নিচ্ছি, দইটাও নিয়ে এসেছিলাম, আর টক দই, তো ওইটা দিয়ে দিচ্ছি একটুখানি। আর জানি না এরকম আমরা কখনো মানে মিক্সিতে এইভাবে মশলা করিনি, তো সবগুলো একসঙ্গে দিয়ে এইভাবে মানে মিক্স করে নিয়েছি। আর ওদিকে হচ্ছে ওই কুলেখাড়ার রসটাও বের করে নিয়েছিলাম তার আগে, তো ওইটাও খেয়ে নেবো, নিয়ে রান্নাবান্না সব কিছু সেরে একেবারে তোমাদের মানে স্নান সেরে একেবারে আসবো। আর দেখো আমার গাছে ফুল ধরেছে, কী সুন্দর লাগছে চারদিকটা, এই সবুজ চারদিকে, এই মানে ব্যালকনিটা। আর চলো স্নান একেবারে পুজো করে টোটে দিয়ে তারপর সোজা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। বেশি কিছু হয়নি আজকের, ওই কলমি শাকে মানে একটু ভাজা করা হয়েছে, আর স্যালাড আর এই চিকেন, তো এইগুলোই আমাদের দুপুরের মানে লাঞ্চের মেনু। চলো, আর হ্যাঁ, ঘরে টক দই পেতেছিলাম, এই যে দেখতে পাচ্ছ দই প্যাকেটটা, এই জন্য আনা হয় বেশি আমাদের বাড়িতে, মানে আমি টক দই পাতি, আর যে কথাটা প্রতিদিন বলে থাকি, না বললে নয়। তো এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার সাথে ছিলে, পাশে থাকো, প্রত্যেকটা দিন সাপোর্ট করো, তোমাদের অসংখ্য ভালোবাসা। আর চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, সকালে খুব ভালো থেকো, টাটা।